আমাদের আমাদের 30 মেম্বার্স অফ মাই ফ্যামিলি, তারা একসাথে বসে 30 জন একসাথে বসে এক একটা পাড়া নিয়ে বসে যেতেন, বসে যে ওনারা কোরআন শুরু করতেন, একসাথে খতম দিতেন এবং বাসায় মিলাদ হতো এবং নিয়াজ হতো। এবং এক একটা পাড়া এখানে দেখাচ্ছি আপনাকে, এক একটা পাড়া কিন্তু 30টা পাড়া, এখানে 30টা পাঠ, হ্যাঁ, সারি সারি একসাথে বসে আমাদের পূর্বপুরুষরা ওনারা কোরআন খতম শুরু করতেন, একসাথে ওনারা শেষ করতেন, হাতের লেখা কিন্তু খন্ড খন্ড প্রত্যেকটা পার্ট, এবং চামড়ার মোলর দেওয়া, কাভার্ড বাই লেদার। যেমন ওই যে প্লেটটা যেটা আপনাকে দেখিয়েছিলাম, যেটা ডাবল ডেকার প্লেট, এটা কিন্তু আমাদের যারা এখানে যারা সিরামিক নিয়ে কাজ করছেন, আমাদের মুন্নু সিরামিক বলেন, যারাই বলেন, তারাও এসেছিলেন। তারা এসে কিন্তু এটা দেখে এবং তারা চেষ্টা করে যাচ্ছেন, তারা একটাই কথা বলছেন বারবার, এই মেটেরিয়ালসটা নাই, এই মেটেরিয়ালস নাই, যার জন্য আমরা পাচ্ছি না। আমার যে ফার্স্ট সায়েন্টিস্টটা হু ওয়াজ কেম ফ্রম দ্য ইয়েমেন, মুন্সি মোহাম্মদ আলম, উনার নিজের হাতের লেখা, he had written the Quran himself, তার নিজের হাতে উনি কোরআন লিখেছেন, যে কোরআনটা লিখতে ওনার সময় লেগেছিল 8 থেকে 9 মাস, এবং উনি অনেক কিছু ত্যাগ করেছিলেন। উনি এক এক সময় দেখা গেছে উনি খাওয়া দাওয়া ভুলে গিয়েছিলেন, সব কিছু ত্যাগ করে কখন ওনার কোরআনটা উনি শেষ করবেন লিখে, এবং উনি যখন কোরআন লেখা শুরু করেছেন সব কিছু ত্যাগ করেছেন, এবং ওনার একটাই ধ্যান ছিল কিভাবে কোরআনটাকে শেষ করা যায় লিখে। এবং সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে স্বর্ণের পাত খচিত, দ্যাট কোরআন ইজ দ্য গোল্ড প্লেটেড। এবং আরেকটা সবচেয়ে বৈশিষ্ট্য, সবচেয়ে দুর্লভ দিকটা হচ্ছে এই কোরআনটা হচ্ছে 2 ভাগে উনি মানে কম্বিনেশন করেছেন। এটাকে উনি ফার্সি এবং অ্যারাবিকের সংমিশ্রণে ট্রান্সলেট করেছেন। আপনি জানেন কোরআন লেখা হয় অ্যারাবিকে, এবং ওইটাকে উনি আবার ট্রান্সলেট করেছেন, তর্জমা করেছেন ফার্সিতে। সেই কোরআনটা দেখাবো। এই জমিদার বাড়ি 400 বছর আগের, সেই 400 বছর আগের ফার্স্ট অ্যানসেস্টার যিনি ইয়েমেন থেকে আসছিলেন, সম্রাট শাহজাহানের বিশেষ আমন্ত্রণে সেই কোরআনটা দেখাবো 400 বছর আগের হাতের লেখা, যেটা স্বর্ণের পাত খচিত, উইচ ওয়ান ইজ গোল্ড প্লেটেড, সেটা আপনাদেরকে দেখাই। আমি যেটা কথা বলছিলাম, এই যে মাজার শরীফ, যে কাশ্মীর শাহ সাহেব জিনার শাহ ইউসুফ কাদের রহমতুল্লাহ, এই মাজারটা দেখেন কত সুন্দর কারু ডিজাইন। এটা আমার দাদা আবু জাফর জিয়াউল হক, ওনার আপন খালু হযরত শাহ সৈয়দ মোহাম্মদ ইউসুফ আল কাদরি আল জিলানী রহমতুল্লাহ, কিন্তু খালু হিসেবে দেখেননি, ওনার পীর মুর্শিদ হিসেবে দেখেছেন। ওনার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে, ওনার মনের মাধুর দিয়ে এই মাজারটা উনি বানিয়েছেন, ওনার ডিজাইন করেছেন ইনসাইড অ্যান্ড আউটসাইড। এটা হচ্ছে বেচারামদেরই পায়রা চত্বরের সামনে, দেখেন। আচ্ছা, জি, দেখেন কত ডিটেলস, দেখেন কত সুন্দর। আমাদের যে সেকেন্ড অ্যানচেস্টার মুন্সি নুরবাক সাহেবের ব্যবহৃত আতর, আজ থেকে 200 বছর আগে। দিস ইজ দ্য ইয়েমেনি পারফিউম। এটা খোলার সাথে সাথে আপনি খুশবু দিয়ে ঘরটা ভরে যাবে। আপনি একটু আচ্ছা, আপনি একটু হাতে লাগিয়ে দিই, আপনি কি খুশবুটা পাচ্ছেন? এটা দিস ইজ ফ্রম ইয়েমেনি, এটা প্রায় 200 বছর আগে। আপনি খুশবু পাচ্ছেন, এবং দেখেন আপনি এখন পর্যন্ত আতরটা আছে। এই সেই কোরআন, যিনি আমাদের ফার্স্ট অ্যানচেস্টার হু কেম ফ্রম দ্য ইয়েমেন, মুন্সি মোহাম্মদ আলম, হি হ্যাড রিটেন দ্য কোরআন উইচ ওয়ান ইজ গোল্ড প্লেটেড, যেটা স্বর্ণের পাত খচিত, অ্যারাবিক অ্যান্ড ফার্সি কম্বিনেশন। সে কোরআনটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে গোল্ডগুলা শাইন করছে, এই যে জি দেখতে পাচ্ছেন, গোল্ড দেখতে পাচ্ছেন, একটা চমক দিচ্ছে, এই যে গোল্ড, কিন্তু এগুলা দেখেন, দিস ইজ দ্য গোল্ড প্লেটেড, দেখেন দেখতে পাচ্ছেন গোল্ড শাইন করছে না, এই দেখেন। This is the gold-plated Quran, Surah Al-Fatiha. 400 বছর আগের মুন্সি মোহাম্মদ আলমের নিজের হাতের লেখা কোরআন, যেটা স্বর্ণের পাত খচিত, এবং ওনার নিজের হাতের লেখা যে কোরআনটা লিখতে ওনার সময় লেগেছিল 8 থেকে 9 মাস। উনি এই কোরআন লেখার জন্য পাগল হয়েছিলেন, আল্লাহর কাছে খালি বারবার দোয়া চেয়েছেন, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যাতে এই কোরআনটা শেষ করতে পারি লিখে। তখন উনি এই কোরআন লিখে শেষ করেছেন 8 থেকে 9 মাসে। এবং সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনটা হচ্ছে অ্যারাবিক এবং ফার্সিতে সংমিশ্রণ। অ্যারাবিকে আপনি জানেন কোরআন লেখা হয় অ্যারাবিকে, এবং এটাকে উনি তর্জমা করেছেন ফার্সিতে। দেখেন লালগুলো দেখতে পাচ্ছেন, এই লালগুলো হচ্ছে ফার্সিতে ট্রান্সলেটেড, এই ফার্সিতে উনার তর্জমা করেছেন ফার্সিতে। লালগুলা হচ্ছে ফার্সিতে তর্জমা করা, ট্রান্সলেটেড বাই ফার্সি, অ্যান্ড দ্য কোরআন লেখা হয়েছে অ্যারাবিকে। দ্য ব্ল্যাক ওয়ান ইজ অ্যারাবিক অ্যান্ড দ্য রেড ওয়ান ইজ দ্য ফার্সি।